এখানে এসেছে। ভয় পেতে গেলে এখানে আসতেই হবে। নমস্কার, আমি নবনীতা আপনাদের সাথে। প্রথমেই বলবো হ্যাপি নিউ ইয়ার। নতুন ইংরেজি বছরের অনেক অনেক শুভেচ্ছা। গুরুজনদের জানাই সম্মান, ছোটদের জানাই অনেক স্নেহ। প্রার্থনা করি যেন আপনাদের এই নতুন বছর ভীষণ ভালো কাটুক, স্মরণীয় হয়ে থাকুক, আপনাদের জীবনের সমস্ত লক্ষ্য স্বপ্ন পূরণ হোক। আজ আমাদের এপিসোডের 17 নম্বর এপিসোড। আজকে আমি বলবো আমার দিদির থেকে শোনা একটা ঘটনা, সত্যি ঘটনা। আমার মাসির মেয়ে, আমার বড় মাসির মেয়ের থেকে বলা সত্যি ঘটনা। শুরু করছি ঘটনা আমার দিদির ভাষায়। তখন আমি অনেকটাই ছোট, মোটামুটি বলা যায় ক্লাস 10-11 পড়ি। আমার কাকা মারা গেছেন। কাকার বউ অর্থাৎ কাকিমা এবং আমার ভাই তখন অনেকটাই ছোট, প্রায় হয়তো 2-2.5 বছর বয়স। হয়েছে কি, হঠাৎ করে দেখি কাকা মারা যাওয়ার 10-12 দিনের মাথায় কাকিমা অদ্ভুত আচরণ করছে। কাকিমা পুরো কাকার মতো আচরণ করছে, বিড়ি চাইছে, মানে কথা বলছে, পুরো সেরকম আচরণ দেখে আমরা সবাই বেশ অবাক হই যে এটা কী করে সম্ভব। আর যেহেতু এটা অনেক বছর আগের ঘটনা, তাও মোটামুটি 2010-12 এরকম সালের ঘটনা, তাই তখন ডিসাইড করা হয় যে একজন কাউকে ঝাড়ফুঁক করার জন্য ডাকা হবে। এবং তখন আমরা জানতে পারি যে ঝাড়ফুঁকে আগুন বা লোহা এগুলোতে খুব একটা কিছু কাজ হচ্ছে না, কারণ আমার কাকিমা পুরো কাকার মতো বসে বসে বিড়ি চাইছে, বিড়ি খাচ্ছে। সেখান থেকে ঝাড়ফুঁকের আইডিয়া বাতিল করা হয়। এরপরে আমার এক অনেক বয়স্ক ঠাকুমা বলেন যে আঁশবটি নিয়ে আসতে হবে। আমরা বলি আঁশবটি? আমরা মানে এখানে মা, বাবা এবং অন্যান্য বাড়ির সদস্যদের কথা বলা হচ্ছে। ঠাকুমা বলে হ্যাঁ আঁশবটি। আঁশবটি শুনে কাকিমার মুখ চোখ কিরম ভয়ে ভয়ে হয়ে যায়। তখন কাকু বলে, কাকিমা বলেন যে আঁশবটি আনতে হবে না, আমি চলে যাচ্ছি, এরকম করে তোতলাতে থাকে। তখন ঠাকুমা বলে যে আচ্ছা তুই কে? তখন কাকিমা বলে তোমরা আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের লালটু গো, লালটু। তখন আমরা সবাই বলি যে তুই কেন আবার এভাবে ফিরে এলি? একটা অদ্ভুত ঘটনা ঘটে। কাকু বলে আমি তো ফিরে আসতে চাইনি। আমার বউ যখন এই 2-3 দিন হলো ও বাথরুমে গেছিল, ওই যে আমাদের কোণার বাথরুমটা, ওইখানে চুল খুলে গেছিল। চুল খুলেও বাথরুমে গেছিল, আমাকে আকৃষ্ট করে। তাই আমি আর কি করে ওকে ত্যাগ করে যাই, তাই এসে ওর সঙ্গেই থাকতে শুরু করি। তাছাড়া আমাদের ছেলেটাও তো ছোট, মায়া কাটাতে পারিনি গো। এই বলে কাকু অর্থাৎ কাকিমা খুবই দুঃখিত হয়ে কেমন যেন মায়াময় মুখ করে বসে পড়ে। ঠাকুমা বলে না, তোকে তো যেতে হবে বাবা, তুই চিন্তা করিস না, তোর দাদা, তোর ছেলে, তোর বউয়ের সবার খেয়াল রাখবে। এখানে একটা অদ্ভুত ঘটনা আমি বলে রাখি, আমার বাবা কিন্তু একটুও ভয় পাচ্ছিল না। আমার বাবা তার ভাইকে ফিরে পেয়ে বিশাল খুশি হয়েছিল। সে এক মনে কথা বলে যাচ্ছিল, গল্প করছিল, নতুন নতুন ঘটনা জিজ্ঞেস করছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না, অতএব ভয়ও পাইনি। পাড়ার মানুষেরা সবাই ভিড় করে দেখতে এসেছিল যে ব্যাপারটা কি ঘটেছে, কি হয়েছে আসলে ঘটনাটা। তো এই হচ্ছে ঘটনা। একটা কথা এখানে বলে রাখি, আমার দিদির যে কাকা, উনি তো আমারও কাকা হিসেব মতো, তাই সেই কাকার একটা সাইকেল ছিল। সেই সাইকেলটা কাকা মারা যাওয়ার পর আর খুঁজে পাওয়া যায়নি। তো যখন এই অ্যাটাকটা আসে কাকিমার ওপর, একটা হালকা ভৌতিক অ্যাটাক, তখন এই কাকাকে আমার মেসো জিজ্ঞেস করেন যে তো সাইকেলটা কোথায় রে? তখন ওই কাকা বলেন যে অমুকের কাছে আছে। পরে গিয়ে দেখা যায় যে হ্যাঁ, অমুকের কাছেই সাইকেলটা আছে। তো এখান থেকে ঘটনার একটা সত্যতা বোঝা যায়। এবং আরেকটা জিনিস আমি বলতে চাইবো, তখনকার দিনে যেমন একটা একতা ছিল, প্রতিবেশীদের সঙ্গে প্রতিবেশীদের বা আদার্স একজন বিপদের পর একজন ঝাঁপিয়ে পড়তো, সেই জিনিসটা এখন খুব মিস করি।
এই হচ্ছে ঘটনা। এখন ভাইও মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। ভাই এখন ক্লাস বোধহয় 5 কি 6 এ পড়ছে। অনেকটাই বড় হয়ে গেছে। সবাই ভালো আছে এখন। কিন্তু এই ঘটনাটা আমি জানতাম না। তাই শুনে বেশ ভয় পেয়েছি, অবাকও হয়েছি। কারণ যখন আমাকে ঘটনাটা বলেছিল, তখন তো একদম রাত 10:30 বাজে। তো বেশ ভয় লেগেছিল। এই হচ্ছে ঘটনা। আশা রাখছি যে ছোটোর মধ্যে ঘটনাটা বেশ রোমহর্ষক হয়েছে। যদি অতটা গুছিয়ে বলতে পারিনি, যাই হোক চেষ্টা করব পরবর্তীকালে গুছিয়ে বলার, এবং রেগুলার যাতে ঘটনা আসে সেটাও চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘটনা পাঠাতে থাকুন। আপনাদের নাম দিয়ে ডিটেলস দিয়ে ঘটনা পাঠাবেন, আমি শেয়ার করব আপনাদের সাথে। আসছি পরের ঘটনায়। নমস্কার। ভয় এখানে এসেছে। ভয় পেতে গেলে এখানে আসতেই হবে।